তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে ভুরিদা জনাঃ। গত সপ্তাহের পরে আমাদের আবার কথামৃতের আলোচনায় আমরা প্রবেশ করছি। আমরা আগের দিনে দেখেছিলাম শ্রীরামকৃষ্ণ শ্রীমকে বলছেন, এবং এখানে লেখা আছে বিরক্ত হইয়া, মানে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের কোনো কথায় অসন্তুষ্ট হয়েছেন, সেটা তার পছন্দ হয়নি। কারণ মাস্টারমশাই বলেছিলেন, আমরা আগের দিনে দেখেছিলাম যে আমরা যে পুজো করি, মায়ের পুজো করি, মাটিরই মূর্তি গড়ে আমাদের চোখের সামনেই সেই মূর্তি গড়া হয়। মূর্তির শিল্পী আমাদের চোখের সামনেই এই মূর্তি গড়েন, আমরা দেখি সেটা খড় দিয়ে, মাটি দিয়ে, কি অন্য কিছু দিয়ে, কাঠ বা ধাতু দিয়ে আমাদের চোখের সামনেই সেই মূর্তি গড়া হয়। সুতরাং একটি জড় পদার্থের উপাদান দিয়ে আমরা ঈশ্বরের বিগ্রহ তৈরি করি এবং তাকে পুজো করি, এবং আমরা বিশ্বাস করি এ তো মাটিরই প্রতিমা, পূজার মাধ্যমে তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। আপনারা জানেন যে যখন পুজো হয়, এই মাটির প্রতিমায় হোক বা পাথরের প্রতিমায় হোক বা কাঠের প্রতিমায় হোক বা ধাতুর প্রতিমায় হোক, সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে পুজো হয়। তো সেজন্য মাস্টারমশাই বলছেন সাকার ঈশ্বর হন, নিরাকার ঈশ্বর এ না হয় বুঝলাম, অন্তত বিশ্বাস করতে পারি, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন, তিনি তো মাটির প্রতিমা নন। এই মাটির প্রতিমাকে কেন আমরা পুজো করব? এই তখনকার দিনের কলকাতার শিক্ষিত সমাজের এই ভাবনাটা, এবং এই ভাবনাটা এসেছিল, আমরা আগেও আলোচনায় বলে এসেছি, ব্রাহ্ম সমাজের জন্য। ব্রাহ্ম সমাজের মানুষেরা এটা আমাদেরকে শিখিয়েছিলেন, এবং তারা বলতেন যে আমরা হিন্দুরা, তারাও হিন্দুই ছিলেন, ব্রাহ্ম সমাজের যারা সভ্য হয়েছেন তারা তো আর স্বর্গলোক থেকে নেমে আসেননি, তারাই এদেশেরই মানুষ এবং সবাই হিন্দুই ছিলেন। কিন্তু তারা এই ইংরেজি শিক্ষার প্রচারের ফলে তারা বিশ্বাস করতে শুরু করেছেন অনেকেই যে হিন্দুরা প্রতিমার পুজো করে, এবং এইটাকে পাশ্চাত্য দেশের মানুষেরা এবং আমাদের যারা তথাকথিত শিক্ষিত মানুষ, তারা বলতে শুরু করলেন এটা পুতুলের পুজো, একটা পুতুল তৈরি করে তার পুজো আমরা করি। এবং একটি কথা আপনারা শুনে থাকবেন, পৌত্তলিক কথাটা পুতুল থেকে এসেছে, পুতুল থেকে পৌত্তলিক। আমরা পুতুলের পুজো করি, পুতুল গড়ি এবং সেই পুতুলের পুজো করি, মাটি দিয়ে পুতুল গড়ি, তাকে বলি তিনি দুর্গা, তিনি কালী, তিনি জগদ্ধাত্রী, এরকম বলি, বা অন্য কোনো দেবতা বা দেবীর কথা বলি। তাই মাস্টারমশাই ওই জিনিসটাই ধরছেন, অর্থাৎ তখনকার দিনের আমাদের শিক্ষিত মানুষদের যে ধারণা সেটাই বলছেন। বলছে মানুষকে তো বুঝিয়ে দেওয়া উচিত তিনি মাটির প্রতিমা নন,
মাটির প্রতিমায় তার পুজো করা ঠিক নয়, এই কথাটি মাস্টারমশাই শিক্ষিত মানুষের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলছেন যে মাটিকে কেন পুজো করব আমরা? মানুষকে তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা তিনি নন। এই কথাটাতে শ্রীরামকৃষ্ণের একটু বিরক্তি এসছে, তিনি এটা পছন্দ করছেন না। কারণ শ্রীরামকৃষ্ণ তো আর মাটির প্রতিমা বলে দেখেন না, পাথরের প্রতিমা বলেও তিনি দেখেন না। তিনি চোখের সামনে জীবন্ত চিন্ময়ী ঈশ্বরকে দেখছেন বা ঈশ্বরীকে দেখছেন। তাই বিরক্ত হয়েছেন ওই কথায়। তাই এখানে মাস্টারমশাইকে উদ্দেশ করে শ্রীরামকৃষ্ণ বলছেন, বিরক্ত হয়ে তোমরা শুধুই এই লেকচার দাও। তখনকার দিনের ব্রাহ্ম সমাজের নেতারা খুব লেকচার দিতেন, মানে বক্তৃতা করতেন, মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে হিন্দুরা ভুল পথে যাচ্ছে, হিন্দুরা এতকাল ভুল চিন্তা করে এসেছে, ভুল পথে চলেছে এবং মানুষকে ভুল পথে পরিচালনা করেছে। তাই তারা যেন এই মানুষদেরকে আবার সচেতন করার জন্যে তারা এসেছেন, এরকম একটা ভাব ব্রাহ্ম সমাজের মানুষের। এই সবাইকে শিক্ষা দেওয়া, বুঝিয়ে দেওয়া, এই ভাব নিয়ে তারা কথা বলতেন। তাই শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়েছেন। আমরা আগের দিনে দেখেছি, বিরক্ত হয়ে বলছেন, মাটি কেন বলছো? এটাই শ্রীরামকৃষ্ণের পছন্দ হচ্ছেন না, কারণ তিনি তো মাটি দেখছেন না, তিনি তো ওই প্রতিমার মধ্যে জীবন্ত ভগবান বা ভগবতীকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন। তার দৃষ্টিটাই আলাদা, এই দৃষ্টি তিনি পেয়েছেন। এই যে গীতার মধ্যে আমরা দেখি অর্জুন যুদ্ধ করতে যাচ্ছেন, ওই পাশে কৌরব পক্ষের 11 অক্ষৌহিনী সৈন্য, সারা পৃথিবীর বহু দেশের রাজা, সেনাপতি, যোদ্ধা হয় এই পক্ষে নাই ওই পক্ষে যোগ দিয়েছেন, হয় কৌরব পক্ষে যোগ দিয়েছেন নাই পাণ্ডব পক্ষে যোগ দিয়েছেন। এই সর্বমোট কৌরব পক্ষের 11 মানে 11 অক্ষৌহিনী আর পাণ্ডব পক্ষের 7 অর্থাৎ সপ্ত অক্ষৌহিনী সৈন্য সমাবেশ হয়েছে। আমাদের ইতিহাস যেটা আছে, পৃথিবীর ইতিহাস, সেই ইতিহাসে এত সেনা সমাবেশ এর আগে পৃথিবীর কোনো যুদ্ধে সমবেত হতে আমরা দেখিনি, বা এর কোনো তথ্য নথি এসব কিছু নেই, এই প্রথম। তা সেই বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্যে অর্জুন এসেছেন যুদ্ধ করতে, পাণ্ডবদের অন্য ভাইরা এসেছেন যুদ্ধ করতে। পাণ্ডব পক্ষের বেশি নির্ভরতা অর্জুনের ওপরে এবং তারপরে ভীমের ওপরে। ভীমের অসাধারণ শক্তি ছিল এবং গদা যুদ্ধেও তিনি কৌশলী একজন যোদ্ধাও ছিলেন। যদিও দুর্যোধন নাকি ভীমের থেকে গায়ের শক্তিতে ভীমের বেশি ছিল, ভীম বেশি বলশালী ছিলেন, কিন্তু কুশলতার দিক থেকে, নৈপুণ্যের দিক থেকে দুর্যোধন এগিয়েছিলেন, এটা আমরা শুনতে পাই বা জানতে পারি। তো সেই যুদ্ধক্ষেত্রে এসেছেন অর্জুন। তখন অর্জুনের ধারণা, আর অর্জুনকে তো প্যাম্পার করা হয়েছে, সবাই বলছে তোমার মতো কেউ যোদ্ধা নেই, তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। তো অর্জুনের মধ্যে একটা অহংকারও হয়েছে, সেই অহংকার নিয়েই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছেন। এবং সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছেন, আপনারা জানেন। সারথি হিসেবে তিনি যোগদান করেছেন যুদ্ধে। তিনি বলেছেন, আমি সরাসরি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করব না? না, পাণ্ডবরা তো আমার আত্মীয়, আবার দুর্যোধনরাও আমার আত্মীয়। কেন দুর্যোধনরা আত্মীয়? কারণ দুর্যোধনের মেয়ের সঙ্গে কৃষ্ণের পুত্র শাম্ব তার বিবাহ হয়েছে। সুতরাং সেই দিক থেকে একটা বৈবাহিক সম্পর্ক দুর্যোধন বা কৌরব পক্ষের সঙ্গে ছিল।
আমাদের শ্রীকৃষ্ণের। তো শ্রীকৃষ্ণের কাছে তো উভয় পক্ষই তার আত্মীয়, মানে পাণ্ডবরা তো সরাসরি ভাই, কুন্তী হচ্ছেন কৃষ্ণের পিসি, সুতরাং সরাসরি কৃষ্ণের আত্মীয়, পিস্তুত ভাই। আবার ওদিকে তার ছেলের সঙ্গে, কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছে, সেই দিক থেকে তারাও তার বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত। সেই জন্য কৃষ্ণ কোনো পক্ষেই অংশগ্রহণ করবেন না বলেছেন, আমি যুদ্ধ করব না, কোনো যুদ্ধে আমি সরাসরি অংশগ্রহণ করব না। তারপরে একটা কাজ করব, যে আমার যে মহাশক্তিশালী একটি যোদ্ধা দল রয়েছে, সেই যোদ্ধার দলটাকে বলা হচ্ছে নারায়ণী সেনা। নারায়ণী সেনা খুব শক্তিশালী, বলা হচ্ছে প্রত্যেকেই প্রায় কৃষ্ণের মতো শক্তিশালী কুশলী যোদ্ধা। সেই এক অক্ষৌহিণী সৈন্য তিনি যে চাইবে তাকে দিয়ে দেবেন। আমাদের শ্রীকৃষ্ণ বলছেন, যে চাইবে এই এক অক্ষৌহিণী সৈন্য তাকে আমি দেব, কিন্তু আমি যুদ্ধ করব না। দুর্যোধন তো খুব বেশি একটা বুদ্ধির অধিকারী ছিলেন, মহাভারতে তার নিদর্শন আমরা দেখি না বা কোনো তথ্য পাই না। শক্তিশালী ছিলেন, বলশালী ছিলেন, গদাযুদ্ধে ভীমের থেকে অধিক বেশি কুশলী যোদ্ধা তিনি ছিলেন। ভীমের গায়ে শক্তি ছিল অনেক, কিন্তু কৌশলের দিক থেকে দুর্যোধন ছিলেন অধিকতর নিপুণ। তো কৃষ্ণ বললেন, আমি যুদ্ধ করব না, কোনো পক্ষেই যাব না। তখন দুর্যোধন ভাবছেন, যদি কোনো পক্ষেই তিনি না যান, তাহলে তাকে নিয়ে আমার লাভটা কী? দুর্যোধনের তার মাথায় এই বুদ্ধিটা এলো যে তিনি যে যুদ্ধই না করেন, কোনো পক্ষের হয়েই যদি যুদ্ধ না করেন, তাহলে তাকে নিয়ে আমার কী লাভ? এটা দুর্যোধনের বুদ্ধি। অর্জুন বলছেন, তুমি যুদ্ধ করো আর না করো ওটা আমার কোনো বিবেচনার বিষয় নয়, তুমি আমার রথের সারথি হবে। যুদ্ধ করতে হবে না, যুদ্ধ তো আমিই করব, রথটা তুমি চালিয়ে নিয়ে যাবে। তো কৃষ্ণ বললেন, দেখো তোমাদের দুই পক্ষেরই আমার ওপরে একটা অধিকার আছে, তোমরা যদি চাও আমি তোমাদের যে কোনো পক্ষের সঙ্গে আমি থাকতে রাজি আছি, কিন্তু যুদ্ধ করব না। দুর্যোধনের মাথায় এই বুদ্ধি এলো যে যদি যুদ্ধই না করে তাহলে ওকে আমার পক্ষে এনে কী লাভ, দরকার নেই। তো তিনি দুজনকেই অফারটা দিলেন কৃষ্ণ, যে তোমরা বলো, যদি চাও আমি কিন্তু যুদ্ধ করব না, কিন্তু যদি অর্জুন চাই তাহলে আমি অর্জুনের রথের সারথি হতে পারি। অর্জুন তাই বললেন যে তোমাকে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ তো আমরা আছি, আমরা যুদ্ধ করব, আমি আছি, আমার অন্যান্য ভাইরা আছে। আর অর্জুন ছাড়া সবথেকে বড় একজন যোদ্ধা পাণ্ডব পক্ষে আছেন, তিনি হচ্ছেন ভীম। মহাভারতে বলা হচ্ছে ভীমের নাকি 1000 হাতির সমান গায়ের শক্তি ছিল। এই সব কথাগুলোই অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে তা আমি বলছি না, কিন্তু মহাভারতে এটা বলা হয়েছে যে ওর নাকি 1000 হাতির সমান গায়ের বল ছিল, শক্তি ছিল। তো দুর্যোধন বলছে, না তুমি যখন যুদ্ধই করবে না তো তোমাকে নিয়ে আমার লাভ নেই। কৃষ্ণ বলে, আমি কিন্তু এক অক্ষৌহিণী সেনা দিতে পারব, যোদ্ধা, নারায়ণীর সেনা, তারা আমার হাতে তৈরি, আমার দ্বারাই অস্ত্রশিক্ষা তারা লাভ করেছে এবং প্রত্যেকেই প্রায় আমার মতো শক্তিশালী, কৃষ্ণ বলছে। সুতরাং আমি এক অক্ষৌহিণী নারায়ণীর সেনা তাকে দিতে পারবো, তারা যুদ্ধ করবে, তারা কিন্তু যুদ্ধ করবে। তো অর্জুনকেও বললেন, দেখো আমি তো যুদ্ধ করব না, তুমি ঠিক করো কি করবে। আমি এক অক্ষৌহিণী নারায়ণী সেনা তোমাকেও দিতে পারি, ওদেরকেও দিতে পারি, কৌরব পক্ষকেও দিতে পারি, কারণ দুজনেই আমার কাছে আত্মীয়।
দুর্যোধনের বলতে পারি আমরা আমাদের বিচারে একটু বুদ্ধির শক্তি কম ছিল আর কি। গায়ের শক্তি ছিল কিন্তু বুদ্ধি কম ছিল, বুদ্ধি অর্জুনের অনেক বেশি ছিল। তো অর্জুন বললেন ঠিক আছে, তোমাকে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ করার জন্য তো আমরাই আছি, আমি আছি, ভীম আছেন, ভাবছেন খুব বড় যোদ্ধা, যেটা ভাবছেন যুদ্ধ করার জন্য তো আমরাই আছি, তোমাকে যুদ্ধ করতে হবে না, আমরাই যুদ্ধ করব, তুমি শুধু আমার রথের সারথি হবে। তো কৃষ্ণ বললেন দুর্যোধন যদি বলে তাহলে আমি, দুর্যোধনের জন্য আপত্তি না থাকে তাহলে আমি অর্জুনের রথের সারথি হতে পারি। হ্যাঁ, তুমি সারথি হও, সারথি আমার খুব যোগ্য সারথি আছে আমার পক্ষে, সুতরাং তুমি না এলেও কোনো অসুবিধা নেই। আর যখন তুমি যুদ্ধ করবে না তখন আর তোমাকে আসার দরকার হবে। তো অর্জুন বললে না না, আমি যুদ্ধ তুমি করো, আমি চাই না, যুদ্ধ করার জন্যই তো আমাদের নিজেদের সৈন্য আছে আমাদের পক্ষে, তারা অনেক বড় বড় যোদ্ধা আমাদের পক্ষে আছেন, তারা যুদ্ধ করবেন, আমরাও যুদ্ধ করব, আমি করব, ভীম করবে, নকুল সহদেব করবেন, যুধিষ্ঠিরও করবেন, সবাই যুদ্ধ করবেন, সুতরাং যুদ্ধ তুমি করবে না সেটা ঠিক আছে। দুর্যোধনের ওই কথাটা মানে ঠিক আছে, তোমার দরকার নেই, তুমি যুদ্ধ করো না, তুমি আমাকে শুধু ওই এক অক্ষৌহিনী নারায়ণী সৈন্যটা দিয়ে দাও, কেন ওটা তো আমার দরকার। মানে আমার যে একাদশ অক্ষৌহিনী সৈন্য, তার মধ্যে যদি আমি এক অক্ষৌহিনী সৈন্য তোমার কাছ থেকে পাই, এক মানে বিরাট 2 লাখের ওপর, সেটা যদি আমি পাই তাহলে তো আমার তাতে লাভ হবে। তুমি একা আমার কি করবে? ধারণাই নেই তো কৃষ্ণ কি করতে পারেন, এই মূর্খের সেই ধারণাই নেই যে তুমি যুদ্ধ করবে না, কিছুই করবে না, তোমাকে নিয়ে কী লাভ। সুতরাং তুমি আমাকে এক অক্ষৌহিনী নারায়ণী সৈন্যটাই দিয়ে দাও, ওটা আমার কাজে লাগবে। তো কৃষ্ণ একটু হাসলেন, এই হাসির কথাটা মহাভারতে লেখা নেই, এটা আমি বলছি, একটু হাসলেন, মানে বোকা, বোঝে না। আর অর্জুন বললেন তোমার যুদ্ধ করার দরকার নেই বাবা, যুদ্ধ তো আমরাই করব, সুতরাং তুমি আমার রথের সারথি হও। এই যুদ্ধের সময় সারথি, খুব কুশলী সারথির খুব দরকার। যদি সারথি কুশলী এবং নিপুণ না হয় তাহলে যোদ্ধা অনেক সময় তার ক্ষমতা থাকলেও তিনি করতে পারেন না, কাজ করতে পারেন না। সেই ব্যবস্থা হলো, রফা হলো যে কৃষ্ণ যুদ্ধ করবেন না, কৃষ্ণ শুধু অর্জুনের রথের সারথি হবেন, সারথিতা যুদ্ধ করবেন না। আর তোমার এক অক্ষৌহিনী নারায়ণী সৈন্য যারা, কৃষ্ণ বলছেন যারা প্রত্যেকেই আমার কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছে এবং প্রায় আমার মতো যোদ্ধা। তো দুর্যোধন ভাবলো এইরকম পেলেই তো ভালো, আমার যোদ্ধা পেলেই তো আমার দরকার, যোদ্ধা পেলেই হয়ে যাবে। তো যোদ্ধা ভালো, যোদ্ধা আমি পাবো। কৃষ্ণ হয়তো ওদের নির্বুদ্ধিতা দেখে, তিনি তো সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ, তিনি হয়তো একটু হাসলেন যে আমি তো অফার দিয়েছিলেন, চয়েস তো ওদের কাছে দিয়েছিলাম, ও তো নেয়নি, আমাকে কেউ দোষ দিতে পারবে না, আমি তো ওদের সামনে এই চয়েসটা ওপেন করে দিয়েছিলাম যে আমাকে নিতে পারো, আমি সারথি হব যুদ্ধের। আর নইলে পরে এক অক্ষৌহিনী নারায়ণী সৈন্য, প্রায় 2 লক্ষের ওপর অধিক সেনা থাকবে সেই এই অক্ষৌহিনী, এক অক্ষৌহিনী সৈন্যের মধ্যে 2 লক্ষের ওপরে যোদ্ধা, হাতি, অশ্ব, পদাতিক বাহিনী সব মিলে থাকবে। দুর্যোধন সেটাই পছন্দ করলেন। সূক্ষ্মবুদ্ধির অভাব ছিল দুর্যোধনের, অর্জুনের সূক্ষ্মবুদ্ধি ছিল, খুবই সূক্ষ্মবুদ্ধি ছিল। সেদিন বলে আমার দরকার নেই, তুমি শুধু আমার রথের সারথি হও, কারণ এই যুদ্ধে অভিজ্ঞ কুশলী সারথির খুব প্রয়োজন। অনেক যোদ্ধা, হয়তো বড় যোদ্ধা, শক্তিশালী যোদ্ধা, তাদের হয়তো সারথি অত কুশলী নন, তাহলে কোন দিক দিয়ে রথটা নিয়ে যাবেন এই বিশাল সৈন্যদের মধ্যে জানেই না হয়তো। তো কৃষ্ণ তো অত্যন্ত কুশলী একজন যোদ্ধা ছিলেন। কুশলী যোদ্ধা মানে কি, তার মতো যোদ্ধা তখন গোটা ভারতবর্ষে কেউ ছিল না। ভারতবর্ষ বললে আপনারা ঘাবড়ে যাবেন না, বাংলাদেশ তখন তো জন্ম হয়নি,
বাংলাদেশ তো সেদিন জন্ম হয়েছে, সুতরাং ভারতবর্ষের মধ্যেই আজকের বাংলাদেশটাও ঢুকে আছে। তো তাতেই দুর্যোধন খুশি, এবং ওর কিছু কিন্তু অনুযোগ করার, কমপ্লেন করার কোনো স্কোপ অবকাশ থাকলো না, কারণ তুমি তো নিজেই পছন্দ করে নিয়েছেন। এই যে নির্বুদ্ধিতা, এই নির্বুদ্ধিতা হচ্ছে সূক্ষ্ম বুদ্ধির অভাব। দুর্যোধনের ক্ষমতা আছে, মহামানী তিনি, সেই আপনারা শুনেছেন কিনা জানি না, আমরা ছোটোবেলায় শুনতাম, অতি দর্পে হতা লঙ্কা, যে লঙ্কার যে ধ্বংস হলো কেন, অতি দর্পে, অত্যন্ত অহংকারী, অতি দর্পে হতা লঙ্কা। তারপরে বলা হচ্ছে অতি মানে চ কৌরবা, এই কৌরবরা ছিল অত্যন্ত অভিমানী, সেই অতি মানে চ অত্যন্ত অভিমান, অহংকার, তার জন্যে কৌরবরা গেল। অতি মানে চ কৌরবা, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা। অত্যধিক অভিমানের জন্যে কৌরবরা গেল, আর অত্যধিক অহংকারের জন্যে লঙ্কার রাজা দশানন, রাবণ, তিনি গেলেন। শেষকালে বলছেন সর্বম অত্যন্তম গর্হিতম, সব কিছুর বেশি হলে পরেই সেটা খুব খারাপ। গর্হিত মানে অন্যায়, বুদ্ধিভ্রংশের প্রমাণ সেগুলো। অতিরিক্ত কিছুই ভালো নয়, আমাদের বড়রাও বলেন, অভিজ্ঞরাও বলেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এটাও আমরাও জানি, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এরা অতিরিক্ত করেছিলেন। আর একটা ওই ফাঁকে বলেছিলেন, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির বদ্ধ। কোনোটাই তো অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত দান করেছিলেন বলিরাজ, বড় একজন দানবীর ছিলেন, মহাদানবীর। তার এই যে দানবীর হবার আকাঙ্ক্ষা, এই যে একটা অ্যাম্বিশন, আমি সব থেকে বড় দাতা, এটা একটা বড় অহংকার নিয়ে আসে। অতি দানে চ, অতি দানের বলির বদ্ধ। তারপরে বলা হচ্ছে সর্বম অত্যন্তম গর্হিতম, সবটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেটা খুব খারাপ। গর্হিত মানে খারাপ। এই পাণ্ডবদের এই অবস্থা। পাণ্ডবদের অহংকার কি ছিল না? কারো কারো ছিল। অর্জুনের অহংকার ছিল যে তার মতো যোদ্ধা কেউ নেই। ভীমের অহংকার ছিল তার মতো শক্তি কারোর নেই। নকুল সহদেবের অহংকার ছিল তাদের মতো সুদর্শন, দেখতে খুব সুন্দর তারা ছিলেন, কেউ নেই। একমাত্র যুধিষ্ঠিরের অহংকার ছিল। যুধিষ্ঠির কোনো অহংকার করতেন না, সবসময় বিনয়, নিরহংকারিতা যুধিষ্ঠিরের চরিত্রের বৈশিষ্ট্য ছিল। কিন্তু যুধিষ্ঠিরও, তিনি আমাদের মহাভারতে আছে, স্বর্গারোহণ যখন করলেন সবাইকে নিয়ে, 5 ভাই দ্রৌপদীকে নিয়ে তিনি মহাপ্রস্থানের পথে স্বর্গারোহণ করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। কিন্তু একমাত্র যুধিষ্ঠিরই স্বর্গে সশরীরে পৌঁছতে পেরেছিলেন। মানে এই বডিটা নিয়ে, এই শরীরটা নিয়ে, এই জগতের এই শরীরটা নিয়ে কেউ স্বর্গে যেতে পারে না, কিন্তু যুধিষ্ঠির গেছিলেন। যুধিষ্ঠির, তার এত মহান অলঙ্কার গুণ ছিল, অশেষ গুণরাশি তার ছিল বলেই তিনি এই শরীর নিয়েই, পৃথিবীর শরীরটা নিয়েই তিনি স্বর্গে পৌঁছতে পেরেছিলেন। কিন্তু গিয়ে স্বর্গে দেখছেন যে তার আগেই স্বর্গে পৌঁছে গেছেন। যুদ্ধে তো এরা মারা গেছেন, সবাই তো শেষ, কৌরব পক্ষের সবাই তো যুদ্ধে নিহত হয়েছে। উনি গিয়ে দেখছেন এই দুর্যোধনাদি কৌরব ভাইয়েরা ওখানে স্বর্গে বাস করছেন। তিনি স্বর্গে গেলেন, উনি গিয়ে দেখছেন সবাই, এরা সব স্বর্গেই রয়ে গেছে। আর উনি এত ধর্মকর্ম করলেন, এত ধর্মভীরু তার স্বভাব, সবসময় ধর্মকে নিয়ে থাকলেন, তাকে নরক দর্শন করতে হলো কেন? মহাভারতে আছে, যুধিষ্ঠির তো কখনো মিথ্যা কথা বলতেন না। একটা মিথ্যা কথা যুধিষ্ঠির বলেছিলেন, এটাও মহাভারতে আছে।
যখন দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে ফেলেছেন, মানে মহাবীর দ্রোণাচার্য অস্ত্র শিক্ষক পাণ্ডব কৌরবদের উভয় পক্ষে, তিনি মহাবীর যোদ্ধা ছিলেন, বড় যোদ্ধা, এবং তিনি শুনছেন এটা ভীমের তো একটু বুদ্ধি কম, গায়ে অসম্ভব ক্ষমতা কিন্তু বুদ্ধিটা কম। দুর্যোধনেরও গায়ে ক্ষমতা আছে, কারণ গদাযুদ্ধে তিনি ভীমের থেকেও তিনি কুশলী ছিলেন, বেশি পারদর্শী ছিলেন, কিন্তু মাথার বুদ্ধি, এই গদা টদা নিয়ে যুদ্ধ করলে, এই ডাম্বেল বারবেল নিয়ে যদি কেউ সবসময় পেশি নিয়ে কাজ করে, তাদের শরীরটা হয়তো ভালো হয়, শক্তপোক্ত হয়, কিন্তু মস্তিষ্কটা সেই তুলনায় ভালো হয় না। যারা বেশি ব্যায়াম চর্চা করে, শক্তি চর্চা করে, সাধারণ তাদের বুদ্ধিটা কম হয়। তা আমাদের ভীমের বুদ্ধি একটু কম ছিল। ভীম মহাভারতে চিৎকার করে বললেন, অশ্বত্থামা হত। অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র, মহাবীর, বড় যোদ্ধা তিনি। তো অশ্বত্থামা হত, এটা দ্রোণাচার্যের কানের, যে আমার পুত্র, তার একমাত্র পুত্র অশ্বত্থামা বড় যোদ্ধা শুনলেন, এবং তিনি জানতেন যে অশ্বত্থামা অমর, তিনি মরবেন না, করবেন এখনও তিনি বেঁচে আছেন। ইউটিউবে নিশ্চয়ই দেখেন মাঝে মাঝে, অশ্বত্থামা এখনও বেঁচে আছে। তার মাথায় জন্ম থেকে একটা মণি ছিল, এই মণিতেই তার শক্তির উৎসটা। ওই মণিটাকে কৃষ্ণ ছিঁড়ে নিয়েছিলেন যুদ্ধের পরে, বেশি বাড়াবাড়ি করেছিল তো। ওই ঘুমিয়েছিলেন পঞ্চপুত্র দ্রৌপদীর, যুদ্ধ তখন শেষ, দুই শিবিরে তখন নিস্তব্ধতা, যুদ্ধ শেষ। তো সেই শিবিরে ওই অন্ধকার রাত্রিতে যোদ্ধারা তো বিশ্রাম করছেন, যারা বেঁচে আছেন, মাত্র কয়েকজন বেঁচে আছেন। পঞ্চ পাণ্ডব বেঁচে আছেন, কৃষ্ণ বেঁচে আছেন, আর পঞ্চ পাণ্ডবের পঞ্চপুত্র দ্রৌপদীর পঞ্চপুত্র তারা বেঁচে আছেন। তারাও খুব বড় যোদ্ধা ছিলেন, যুধিষ্ঠিরের পুত্র, ভীমের পুত্র, অর্জুনের পুত্র, নকুলের পুত্র, সহদেবের পুত্র। পঞ্চ পাণ্ডবের পঞ্চপুত্র দ্রৌপদী তাদের জননী। তারা যুদ্ধের পারদর্শী দেখিয়েছেন এবং পরাস্ত হননি, মারাও যাননি, তারাও বেঁচে আছেন। এবং শেষ দিনে তারা তখন নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছেন, ঘুমোচ্ছেন। তার তো যুদ্ধ হবে না, যুদ্ধ থেমে গেছে, যুদ্ধ শেষ, সবাই ঘুমোচ্ছেন, নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। ওই অশ্বত্থামা ওই সময় কি করলেন, ওইটা তার জীবনে একটা বড় ডিফেক্ট। তিনি ওই ঘুমন্ত বীরদেরকে নিজের অস্ত্র দিয়ে, তরবারে দিয়ে মাথাগুলো কেটে দিলেন। এই দ্রৌপদীর পঞ্চপুত্রের মাথা কেটে দিলেন। যুদ্ধে জিততে পারেননি, কিন্তু ঘুমন্ত বীরদেরকে তিনি হত্যা করলেন। তো এই মহাবীর, পঞ্চ পাণ্ডবের মহাবীর পুত্র, দ্রৌপদীর পুত্র, তারা মারা গেলেন। এই যে অন্যায়টা অশ্বত্থামা করলেন, এটা তো মহাপাপ। এবং তিনি কি করলেন, তিনি তখন পঞ্চ পাণ্ডবদের শক্তি তো, তারা যুদ্ধে জিতেছেন, তারাও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছেন, কিন্তু কৃষ্ণ ঘুমোচ্ছেন না। সেদিন কৃষ্ণ কি করলেন, ওই শেষ দিনে, যুদ্ধ শেষের দিনে, তিনি অর্জুনকে নিয়ে আরেকটা জায়গাতে শুতে গেলেন, রাত্রে শয়ন করতে গেলেন। জানেন তো সব কি হবে, সেই জন্যে আরেকটা জায়গায় অর্জুনকে নিয়ে শুতে গেলেন, যাতে অর্জুনের কোনো ক্ষতি না হয়। কাউকেও কিছু বলেননি, কিন্তু নিয়ে তাকে চলে গেলেন। অশ্বত্থামা রাত্রে এসে ওই পঞ্চপাণ্ডবকে মারবেন, তিনি অর্জুনকে মারবেন, ঘুমন্ত অবস্থায় মারবেন। ঘুমন্ত অবস্থাতে কেউ যুদ্ধ করবে না, সুতরাং মারা সহজ, অর্জুনকেও মারা যাবে, এই ভেবে তিনি যখন সবাই